সবাইকে গুড ইভিনিং। এখন তো চলো অনেক দিন পর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি কিছু শপিং করতে, তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো। এই ছিল আজকে আমার আউটফিট, ওয়ান পিস পরে নিয়েছি। এখন গরমের ওয়েদার পড়ে গেছে, তো চলো আজকে আমি লাড্ডুর বাবা আর কেউ যাচ্ছে, তো গিয়ে আমরা আজকে করবো একটুখানি ঘোরাঘুরি। পিএম মলের ভিডিও পুরো আসছে তোমাদের সামনে, তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই। তো চলো এখানে আমরা চলে এসেছি বেসমেন্টে। এবার গাড়িটা পার্কিং করে দিয়ে তারপরে আমরা যাচ্ছি ভেতরে এন্ট্রি করবো। তো আমরা ভেতরে এন্ট্রি করে নিয়েছি। এখানে সবটাইগুলো খুব ভালো ছিল আর কুকুরটাকে অনেক রিয়াল মনে হচ্ছিল। তো এখানে ঢুকেই গিয়ে গ্রসারি আইটেম এইরকম দোকানগুলো তোমরা দেখতে পাবে পিএম মলে মেনলি। তো আমাদের এখানে সবথেকে বড় শপিং মল বলতে গেলে পিএম মল, যেটা বিষ্ণুপুরে। তো আমরা সেখানে গেছিলাম। এখানে এই বানানো রসগোল্লাগুলো আমাদের দরকার ছিল না, আমাদের ছিল পাউচ প্যাকেট দরকার। তো ওখানে পাউচ প্যাকেটও আমরা পরে পেয়ে গেছিলাম। তো এখানে অনেক ভালো ভালো সামান ছিল, তার মধ্যে অনেক অফারও ছিল। তো পিএম মলের গ্রসারি জায়গাটা খুবই ভালো লাগে। আর পিএম মলের একটা সত্যি কথা বলি তোমাদেরকে, এখানে পিএম মলের তুমি জামা কাপড় কখনোই ছুতে পারবে না, আকাশ ছোঁয়া দাম, মানে টাচ করেও দেখতে পারবে না। যেটা 150 টাকার জিনিস সেটা একদম 1500 টাকার মানে লেখা থাকে ওদের, এত বাজে এখানকার জামা কাপড়ের। আমি বলবো আমি কখনো জামা কাপড় ছুঁয়ে দেখেছি বাট কিনতে পারিনি কোনো দিন, একটা টি শার্টও কিনতে পারিনি। তারপরে আমি কড়াইগুলো এখানে দেখছিলাম, কড়াইগুলো খুব ভালো ছিল, কিন্তু এখানে বললো কড়াইগুলো নাকি খুব তাড়াতাড়ি জ্বলে যায়, ভালো হয় না। তো আমি ওই জন্য নিলাম না। তারপরে আমি এখানে মাইক্রো ওভেন মেনলি দেখতে এসেছিলাম, আর হচ্ছে ইন্ডাকশান আমার একটা দরকার আছে। তো ভাবলাম যদি কোনো হোলির অফার থাকে তাহলে নিয়ে নেবো হোলির অফারে। তো আমরা আমাদের সামান তো কিচ্ছু পেলাম না। লাড্ডু আপনার সামান নিজে নিয়ে খুঁজে বার করে নিচ্ছে যেগুলো জরুরি দরকার। আর নিজে কি সুন্দর করে দেখো এই ব্যাগটাকেও ক্যারি করছে, গাড়িটাকেও। তো সবাই ওকেই দেখছিল শপিং মলে যে ও কীভাবে গাড়িটাকে টেনে টেনে ক্যারি করছিল। তো তারপর এখানে আমি আমার ইয়াররিংগুলো দেখছিলাম, কিন্তু এগুলো অনেক কষ্ট জানো তো। বাইরের রোড সাইডের ইয়াররিংগুলো এর থেকে আরও এরকম হয়তো তুমি পেয়েই যাবে, কিন্তু এত বেশি কষ্ট থাকে না। এই জন্য আমি এখান থেকে নিলাম না, বাইরের রোড সাইডেরগুলোই নিয়ে নেবো। তো আমার বেশি মানে কোনো জিনিসের যদি বেশি দাম থাকে তাহলে আমার খুব একটা ভালো লাগে না, আমার খুব পয়সা খরচা করতে একটু গায়ে লাগে, খুবই গায়ে লাগে। আমি খুব দরকারি জিনিস হয়তো শপিং মল থেকে নিই, না হলে বাইরের সামানগুলো নিতেই পছন্দ করি, যেগুলোর দাম মানে আমি দামগুলো আপ অ্যান্ড ডাউন করে দেখি। তারপরে আমরা চলে গেলাম একটু ওপরে। তারপরে আমরা এখানে বসে গেছি ছোলা বাটুরা খাওয়ার জন্য। আমরা বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম, তো শপিং মলে 2-3 ঘন্টা কাটানোর পর আমাদের সত্যি খিদে পেয়ে গেছে। তো আর এখানে আমাদের সঙ্গে সবাই ভেজ, তো এখানে আমিও ওদের সাথে ভেজই হয়ে গেছি। মানে সবসময় সব জায়গায় গিয়ে যখন ভেজ খেতে হয়, সবাই খায়, তখন আমার আর ওদের সামনে ননভেজ খেতে একদমই ইচ্ছা করে না। ওই জন্য আমিও ভাবছি যে আজকাল ননভেজটা অ্যাভয়েড করবো, ভেজটাতেই চলে যাব, ভেজটাতেই নাম লেখাবো। তো চলো আমরা এখানে বসে পড়েছি ছোলা বাটুরাতে। তো আমার ছেলেটার বেশি করে শখ ছোলা বাটোরা খাওয়ার, তো ওর জন্যই আরও বেশি করে আসা। ও সারাক্ষণ বলছে মা পিএম বলে চলো ছোলা বাটোরা খাবো। তো ওর বাবা এখানে কার্ড করিয়ে নিয়ে আসলো, যেটা টুকন বলে। ওটা কী বলছিল আমি তখন ওর কথাতে ধ্যান দিচ্ছিলাম, তো জানি না কী বলছিল। ও বলছিল যে কত দাম কী ওইসব হয়তো আমি জিজ্ঞেস করে নিচ্ছিলাম। আমি কোথাও কিছু খাবার আগে দামটাই জিজ্ঞেস করে নিই, কেন কি আমি বলছি না আমার পয়সা খরচা করতে একটু খারাপ লাগে, গায়ে লাগে। যদি দেখি যে না এটা কম্প্রোমাইজ করে দেখি যে না এটা ঠিক আছে, তাহলেই সেগুলো মানে আমি খাই বা কিছু খারাপ লাগে না তখন আমার। তো চলো আমরা এখানে এক্ষুনি চলে আসবে আমাদের খাবারটা। লাড্ডু এখানে বলছে আমি ছোলা বটোরা খাবো, লাড্ডুর জন্যই আমাদের আসা। আর আজকে স্যাটারডে ছিল, লাড্ডুর হলিডে ছিল, তো ওই জন্য স্যাটারডে সানডে লাড্ডুর হলিডে থাকে। তো ওই দিনগুলোতে একটু করে ঘুরিয়ে নিলে বাচ্চারা পড়াশোনা করতে আরও বেশি এনার্জি থাকে। কেন ডেলি তো পড়াশোনা করেই, লাড্ডু তো পড়াশোনা করেই, তারপরে 2-1 দিন ঘুরিয়ে নিয়ে এলে না, মানে আর সপ্তাহগুলোতে বলা যেতে পারে যে বাবু আজকে পড়াশোনা করে না, আমরা স্যাটারডে দিন এইখানে যাব এরকম বলিয়ে পটিয়ে পাটিয়ে পড়াশোনাটা করানো হয়। আর ওদের সাথে ধোকাধারি করতে ভালো লাগে না, তো আমরা ওই রকমভাবে ওদেরকে ঘুরতেও নিয়ে যাই। এই তো বাবা শোনা না। তারপরে এখানে চলে এসছে আমাদের ছোলা বাটুরা। আমরা কিছুদিন আগে মানে 1 বছর আগে হয়তো ওখানে ছোলা বাটুরা খেয়েছিলাম, তখন ওটা না 1-2টো দিয়েছিল, এখন আবার ওটার সাইজ ছোট করে দিয়ে 4টে দিয়ে। তো চলো আমরা এখানে আবার চলে এসেছি টেলকো এরিয়াতে। এখানে আমাদের টেলকো এরিয়াতে একটা খুব ভালো পুজোর দোকান আছে, শপিং মলের মতন ছোটোখাটো শপিং মল বলতে পারো। তো এখানে খুব ভালো পুজোর সামান পাওয়া যায়, খুব ভালো, মানে কি বলো পুজোর, মানে এখানে তুমি ঢুকলে পুজোর এমন কোনো সামান নেই যেটা তুমি পাবে না। এত বড় দোকানটা, ছোট বড় শপিং মল বলতে পারো, ভালোই। তো খুব ভালো এটা। তো আমি এখানে আগের দিনও এসেছিলাম, তো আমি তখন নিতে পারিনি, এই জন্য আবার আজকে চলে এসেছি। আমার যা দরকার ছিল সব নিয়ে নিয়েছি, ঘরে গিয়ে তোমাদের সাথে
সাথে শেয়ার করবো। আর রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেখবে, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবে। কমেন্ট না করলে না বোঝা যায় না যে তোমাদের কতটা আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে। তো লাড্ডু আমাকে এখানে বসে ডিস্টার্ব করছে, চলো তোমাদের দেখিয়ে দিই কী কী এনেছি। এটা লাড্ডুর ফেভারিট বিস্কুট, আর এটা লাড্ডুর চকলেট, আর এখানে আমি নিয়েছি আমার লাড্ডু গোপালের জন্য 3টে জামা। এগুলো খুব দরকার, কালকে তো আমি এনেছি হোলির জন্য। আর এটা নিয়েছি একটা ঘিয়ের ডাব্বা, এটা হচ্ছে আমার প্রত্যেক সোমবার পুজো করি, ঘরেও ঘিয়ে প্রদীপ জ্বালাতে হয়। আর এখানে ঠাকুরের খাবার, তারপরে এটা হচ্ছে হোলির আবির, ঠাকুরের খাবার। তারপরে আমি এটা নিয়েছি, এটা আমার খুব দরকারি ছিল, এটা আমি মানে জব করব বলে। এটা আমি জব করব বলে নিয়েছি, এটা বেলুন। আর এখানে এইগুলো মিছরি, চাল, তারপরে এইগুলো লাগে শিব ঠাকুর কাছে চড়াতে, কালো তিল, এগুলো লাগে আমার প্রত্যেক দিন মানে সোমবারে পুজো করতে। আর তারপরে এগুলো হচ্ছে রং, একটা রং নিয়েছি, রং খেলবো বলে। আর এটা হচ্ছে মধু। আর এখানে আমি নিয়েছি 5টা ছোট ছোট গ্লাস, কি সুন্দর না, 5টা গ্লাস নিয়েছি। আর ছোট্ট ছোট্ট 5টা থালা নিয়েছি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এগুলো। এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট 5টা থালা, একটু ফটো কিছু 5টা ছোট ছোট থালা নিয়েছি ঠাকুরের জন্য, ঠাকুরের ডেলি ভোগ চালানোর জন্য। আর এটা ছিল আমার একটা লিকুইড সিঁদুর ছিল না। বাস এই ছিল আজকে সারা শপিং, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। এই ছিল লম্বা চওড়া বিল 2500 সব টোটাল মিলিয়ে। তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো বাই।